হ্যাঁ ভাই, আমার কথাটি তিতে লাগে। করলা যেমন তিতা, আমার কথাটিও তিতা। কথাটি কিন্তু লিগ্যাল। 5ই আগস্টে যে নেতাকর্মী আছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এই নেতাকর্মীর তো আমি সারা বাংলাদেশে দিয়ে কিনা। তো আগামীতে তো খুব ভয়াবহ হইব। বিএনপি আর কি যে একটা বিরোধ তো থাকে আর কি। তো এখন বর্তমানে দেখেন, আমরা 17 বছর আসলে কিন্তু আমরা ফুলও দিতে পারি নাই, এবং কি ঘরের ভিতরে যদি আমরা কেক কাটতাম, বাড়িয়ে দেখতাম 10-15 জন পুলিশ। তো এখন বর্তমানে যারা আওয়ামী লীগ, তারা যেভাবে আন্দোলন করতেছে, এর দূরও তো আমরা করতে পারি নাই। তো এই আওয়ামী লীগের দ্বারা এমন একদিন আসবে, আমাদের বিএনপি তারা মরণ কামড় পর্যন্ত মরণ কামড় দিব, আমরা কিন্তু বুঝি না। আর আমরা বিএনপির তারার কিন্তু স্যাদ বেদ নাই, রক্তটা আছে না, ভালা রক্ত থেকে স্যাদ বেদ নাই। তা আমি আপনাদের সুন্দরভাবে বলি, আপনারা এখনও যারা ত্যাগী নেতা আছে তাদের দায়িকা এখনও আপনাদের সাথে রাখেন, দলটারে টিকাইয়া রাখেন। আসলে আমার কথা আপনাদের কাছে ভালোও লাগবে না, আর কেউ দেখবেনও না। আর সবার কাছে মনে করে, সবাই মনে করে আমারে হানিফ মনে হয় পাগল হয়ে গেছে। যতগুলা ভিডিও ছাড়ছি সবগুলা ভিডিওয়ে সবার কাছে মন মতো হয়েছে, কিন্তু কেউর কাছে লাইক কমেন্টস কেউ করে না। কারণ করে না কি, এর হিংসায়। তা আমি এতটুকু বলতে চাই না, আমি বলতে চাই আমাদের যারা সম্মানিত যারা সিনিয়র নেতাকর্মী আছেন সকলের উদ্দেশ্যে, কেউ রাগ নেবেন না। আমার ভিডিওগুলো আসলে কিন্তু বাস্তব, যেটা ধরি, যেটা সত্য আমি এড়িয়ে বলি। আপনার কাছে হয়তো খারাপ লাগে। যারা 5 আগস্টে যারা ত্যাগী নেতা ছিল, বিভিন্ন জায়গায় গুল্লিরে ভয় পাইছে না, মামলারে ভয় পাইছে না, তারারে আপনারা এখনও সময় থাকতে সকলের সাথে আপনারা যোগাযোগ রাখেন। কারণ আমরা 10 জন লোক যদি থাকি, যেমন বুড়িচঙ্গে একজনে দাওয়াত দিলে 9 জনের মনটা কিন্তু ভালো নাকি। আমিও তো দলটার ভালোবাসি, কারণ আমাকে কেন দাওয়াত করলো না, আরেকজন যে 10 জনের ভিতরে একজনকে দাওয়াত করলো, এই হিংসাটা কিন্তু আমাদের ভিতরে বেশি। তো আপনারা চেষ্টা করবেন সকলের সাথে বোঝানোর জন্য, বলে এই জিনিসটা কিন্তু আমরা কেন্দ্রীয়ভাবে আমরা 10 জন যাওয়ার এরকম অনুমোদন বা